হ্যালো ফ্রেন্ডস, স্যামসাং ইদানিং তারা নতুন নতুন ফোন লঞ্চ করছে মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যে এবং এগুলো পার্থক্য খুব কম। মানে মোটামুটি সেম ক্যাটাগরির ফোন এবং দামের একটু এদিক ওদিক, কোনো দাম একটু বেশি, কোনো দাম একটু কম। মিড রেঞ্জ সেগমেন্টের মধ্যে একই রকম ফোন লঞ্চ করছে। তো কেনার সময় স্বাভাবিকভাবে যেটা হয়, আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন ফোনটা কিনবো কোন ফোনটা কিনবো না। তো ফ্রেন্ডস, আজকে সেরকমই দুটো ফোন নিয়ে আজকে আলোচনা করবো। সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31 আর M31s। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে টেক রিলেটেড ভিডিও নিয়ে আসি। আর ফ্রেন্ডস, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুমন কুমার পালিত নামেই আছে। তো ফ্রেন্ডস, আমাকে প্লিজ ইনস্টাগ্রামে একটু ফলো করবেন। তো ফ্রেন্ডস, স্যামসাং গ্যালাক্সি M31 আর M31s এর মধ্যে সিমিলারিটিসগুলো আছে, সেগুলো প্রথমে আমি বলে দিচ্ছি। যে দুটো ফোনের মধ্যে আপনি সেম ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 6.5 ইঞ্চ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং দুটো ডিসপ্লের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। স্যামসাং গ্যালাক্সি M31 যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ইউ শেপ ডিসপ্লে, আর M31s যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ও শেপ ডিসপ্লে, অর্থাৎ ইনফিনিটি ও। ওই কারণে ডিসপ্লে সাইজ একটু ছোটো বড়ো হয়। একটা স্যামসাং গ্যালাক্সি M31 পাচ্ছেন 6.4 ইঞ্চ ডিসপ্লে, আর M31s পাচ্ছেন 6.5 ইঞ্চ ডিসপ্লে। সামান্য একটু ছোটো বড়ো হচ্ছে কারণ যেহেতু ওটা পাঁচ হোল ডিসপ্লে, একটা হচ্ছে ইউসেফ ডিসপ্লে, এই জন্য। তো ফ্রেন্ডস, দুটোর ক্ষেত্রে ডিসপ্লে কোয়ালিটি সেম, অর্থাৎ সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন এবং এর পিকচার কোয়ালিটি, ডিসপ্লে কালারের প্রোডাকশান খুব ভালো। অ্যামোলেড আমি সবাই জানি, স্যামসাং অ্যামোলেড নিয়ে কোনো কথাই হয় না। স্যামসাং অ্যামোলেডের জন্য একদম বেস্ট, মানে ডিসপ্লে একদম ভিভিড ক্রিস্প ক্লিয়ার ডিসপ্লে পাবেন। তো ফ্রেন্ড, নেক্সট হচ্ছে সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি কিন্তু দুটোরই ফোনের মোটামুটি সেম কোয়ালিটি বিল্ড, অর্থাৎ প্লাস্টিক বিল্ড কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন, কোনো রকম মেটাল বা গ্লাস বিল্ড কোয়ালিটি এখানে নেই। ফ্রন্ট যেটা আছে সেটা গরিলা গ্লাস 3 দুটোরই পেয়ে যাচ্ছেন। আর ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। স্যামসাং গ্যালাক্সি M31s এর ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সাইড ফিঙ্গারপ্রিন্ট, আর স্যামসাং গ্যালাক্সি M31 যেটা হচ্ছে সেটা ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের দিক থেকে বিচার করলে দেখতে ভালো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31s, যেহেতু সাইড ফিঙ্গারপ্রিন্ট, পেছন দিকটা একদম প্লেন, ফোনের পেছনে কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো সিস্টেম নেই। যদিও সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য আমার মনে হয় যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিলে ভালো হতো, যেটা অনেক বেশি আই ক্যাচি হতো। কিন্তু যাই হোক, স্যামসাং গ্যালাক্সি যেটা হয় মিড রেঞ্জ সেগমেন্টের ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেয় না, যদিও এরা দিতে পারে ইচ্ছে, কারণ যেহেতু অ্যামোলেড স্ক্রিন। নেক্সট হচ্ছে এর প্রসেসর হচ্ছে দুটো ফোনের ক্ষেত্রে সেম কোয়ালিটির প্রসেসর আপনি পেয়ে যাবেন, Exynos 961 আর স্যামসাংয়ের অল টাইম ফেভারিট প্রসেসর। তো প্রসেসরটা খারাপ নয়, আমি বারবার বলেছি, প্রত্যেকটা ভিডিওটি বলে থাকি যে এই প্রসেসর হচ্ছে নর্মাল ডে টু ডে ইউজের জন্য বেশ ভালো। অর্থাৎ আমরা ডেলি যে কাজগুলো করে থাকি, ইউটিউব ভিডিও স্ট্রিমিং দেখা বা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো করা, তো হোয়াটসঅ্যাপ, এগুলো সব কিছুই আপনি খুব ভালোভাবে স্মুথলি করতে পারবেন। অল্প ছোটোখাটো গেমও খেলতে পারবেন। হ্যাঁ, খুব হাই ডিম্যান্ডিং গেম, প্রসেসর ডিম্যান্ডিং গেম আপনি খেলতে অসুবিধা হবে, ল্যাগ হবে, বা কোনো ভিডিও এডিটিং করতে গেলে সেখানে প্রসেসরের উপর প্রেশার পড়ে, সেক্ষেত্রে একটু ল্যাগ হবে, একটু ডিলে আপনি দেখতে পাবেন। দুটো ফোনেই আপনি ডেডিকেটেড সিম কার্ড স্লট পেয়ে যাচ্ছেন এবং ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 2+1, অর্থাৎ দুটো সিম এবং একটি মেমোরি কার্ড লাগানোর অপশান আপনার পেয়ে যাচ্ছেন। অর্থাৎ কোনো রকম ক্ষেত্রে কিন্তু স্টোরেজে কোনো প্রবলেমই হবে না, আপনি ইচ্ছা মতো স্টোরেজ বাড়াতে পারবেন। আপ টু 512 GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব। দুটো ফোনই আপনি মেন দুটো কালারে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ একটা হচ্ছে ব্লু এবং একটা ব্ল্যাক ভেরিয়েন্টে পাচ্ছেন এবং উইথ গ্রেডিয়েন্ট কালার ভেরিয়েন্ট। নেক্সট সেটা হচ্ছে দুটো ফোনই আপনার কিন্তু 6GB এবং 8GB ভেরিয়েন্টে আপনি পেয়ে যাচ্ছেন। স্যামসাং গ্যালাক্সি M31 যেটা 6GB 64GB, বা 6GB র্যাম এবং 64GB স্টোরেজ, এবং M31s সেটা 6GB র্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাচ্ছেন। এটা স্যামসাং গ্যালাক্সি M31 এটাও কিন্তু 128GB ভেরিয়েন্টে পাওয়া যায়। ফলে স্টোরেজ এবং র্যামের ক্ষেত্রে দুটো ফোনই কিন্তু সব রকম সুবিধে রয়েছে। যদিও স্যামসাং গ্যালাক্সি M31s ওটা 64GB ভ্যারিয়েন্টে পাবেন না, ওটা 128GB থেকেই শুরু হচ্ছে। কিন্তু স্যামসাং গ্যালাক্সি M31 যেটা নর্মাল ভার্সন, সেটা কিন্তু আপনি 64GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। 64GB ভ্যারিয়েন্ট নিলে যেটা হয়, দাম একটু কম হয়, 1000 টাকা কম হয়। নেক্সট হচ্ছে স্যামসাং গ্যালাক্সি One UI, দুটো ফোনই আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তবে এটা দুটো ফোনে কিন্তু কোর ভার্সানটা আসছে এবং ফুল ফ্লেজেড ভার্সানটা আপনি পাচ্ছেন না, কিন্তু কোর ভার্সান হলেও কিন্তু এতে অনেক আপগ্রেড এসছে, মানে ফুল কোর ভার্সানের সাথে ফুল ফ্লেজ ভার্সানের কিন্তু খুব বেশি পার্থক্য নেই। হ্যাঁ, নক সিকিউরিটি যেটা আছে সেটা কোর ভার্সানে পাওয়া যায় না, কিন্তু ক্যামেরা বা অন্যান্য ফিচার্সগুলো কিন্তু কোর ভার্সানে এখন মোটামুটি ইনক্লুড করে গেছে। আর দুটোই আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড ভার্সান 10 পেয়ে যাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই অপারেটিং সিস্টেম নিয়ে বা সফটওয়্যার নিয়ে খুব বেশি কিন্তু প্রবলেম না। স্যামসাং আমরা জানি যে কোনো এরকম অ্যাড আসে না,
এবং চাইনিজ যেগুলো হয় যেটা প্রচুর অ্যাড আসে, তো প্রবলেম হয়। তো স্যামসাংয়ে আপনি কোনো চাইনিজ অ্যাপও পাবেন না, কোনো অ্যাডও পাবেন না, ফলে আপনি নেট ডেটা স্মুথলি কিন্তু ইউজ করতে পারবেন। ফ্রন্টে দুটো ফোনের ক্ষেত্রে আপনি 32 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তবে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31s কিন্তু আপনি সনি সেন্সার পাচ্ছেন, কিন্তু M31 যেটা নর্মাল ভার্সন সেটা কিন্তু আপনি স্যামসাংয়ের সেন্সার পাচ্ছেন। এছাড়াও দুটো ফোনেই আপনি ব্যাকে 64 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন মেন ক্যামেরা, এর সাথে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা যেটা স্যামসাং গ্যালাক্সি M31-এ রয়েছে, কিন্তু M31s-এ পেয়ে যাচ্ছেন 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। অর্থাৎ এক্ষেত্রে ক্যামেরা ক্ষেত্রে একটু পার্থক্য হয়েছে দুটো ফোনের ক্ষেত্রে। আর স্যামসাং গ্যালাক্সি M31 এবং M31s দুটো ফোনেই কিন্তু আপনি ডেপথ সেন্সিং ক্যামেরা এবং ম্যাক্রো ক্যামেরা 5 মেগাপিক্সেল করে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ একটা জায়গায় পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে আলট্রা ওয়াইডের ক্ষেত্রে একটা ক্ষেত্রে 8, একটা ক্ষেত্রে 12। অর্থাৎ M31s-এর ক্ষেত্রে কিন্তু পিকচার অনেক ওয়াইড পিকচারের ক্ষেত্রে সুবিধে পেয়ে যাবেন। প্লাস IMX682 সেন্সার আছে সেহেতু পিকচার কোয়ালিটি, সনির পিকচার কোয়ালিটি একটু বেটার কোয়ালিটি পিকচার পেয়ে যাবেন। দুটো ফোনই কিন্তু আউট অফ দ্য বক্স ব্লুটুথ 5.0 এবং হেডফোন 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এমন নয় যে হেডফোন জ্যাক দিচ্ছে না, হেডফোন জ্যাক দুটো ফোনেই অ্যাভেলেবেল আছে, সুতরাং কোনো সমস্যা নেই। প্লাস এর সাথে যেটা রয়েছে USB Type-C চার্জিং পোর্ট রয়েছে। এবং স্যামসাং গ্যালাক্সি M31 এবং M31s-এর ক্ষেত্রে একটা মেজর পার্থক্য হয়েছে, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31-এ আপনি 15 ওয়াট চার্জিং পাচ্ছেন, ফাস্ট চার্জিং সাপোর্ট, কিন্তু স্যামসাং গ্যালাক্সি M31s-এ যখন যাচ্ছেন তখন সেখানে কিন্তু 25 ওয়াট ফাস্ট চার্জিং পাচ্ছেন। অর্থাৎ স্বাভাবিকভাবে 25 ওয়াট ফাস্ট চার্জিংয়ের জন্য ওটা অনেক তাড়াতাড়ি চার্জিং হবে, অলমোস্ট 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টার মধ্যে চার্জিং হয়ে যাবে। কিন্তু এটা M31-এ কিন্তু চার্জিং হতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাচ্ছে। প্রাইসিংয়ের ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি M31-এর প্রাইস পড়ছে ইন্ডিয়ান কারেন্সিতে 15,500 টাকা, আর স্যামসাং গ্যালাক্সি M31s-এর দাম পড়ছে 18,500 টাকা। অর্থাৎ 3,000 টাকা দামের ডিফারেন্স দুটো ফোনের মধ্যে। অর্থাৎ আবার এছাড়া এর উপরে যদি আপনি কোনো অফার পেয়ে যান তাহলে তো একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন। বাংলাদেশে এই ফোনগুলোর দাম 20,000 টাকার উপরে চলে যাবে, কারণ যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের প্রাইসের ডিফারেন্স একটু হয়, সেহেতু 20,000 টাকার উপরে দামগুলো চলে যাবে। তো বেসিক যে ডিফারেন্স দুটো ফোনের মধ্যে যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যামেরা, যেটা বললাম ওয়াইড অ্যাঙ্গেল যে ক্যামেরা রয়েছে সেটা স্যামসাং গ্যালাক্সি M31-এ যেটা রয়েছে 8 মেগাপিক্সেল, সেখানে স্যামসাং গ্যালাক্সি M31s-এ রয়েছে 12 মেগাপিক্সেল। তো ক্যামেরার একটা পার্থক্য হয়েছে দুটো ফোনের ক্ষেত্রে। আর একটা মেন পার্থক্য সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। M31-এ যেখানে রয়েছে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সেখানে M31s-এ কিন্তু সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এক্ষেত্রে একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে দুটো ফোনের ক্ষেত্রে। যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরা সেন্সার, একটা রয়েছে 31s-এ রয়েছে সনি সেন্সার, আর M31-এ রয়েছে স্যামসাং সেন্সার। প্লাস আরেকটা মেজর ডিফারেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসপ্লে নচ, একটা হচ্ছে ও শেপ নচ, যেটা এখন ট্রেন্ড চলছে এবং দেখতে বেশ ভালো লাগে। আর স্যামসাং গ্যালাক্সি M31-এ যেটা হচ্ছে নর্মাল আগেকার যে নচ, সেটা হচ্ছে ইউ শেপ নচ। তো ফ্রেন্ডস, এইগুলো দুটো ফোনের মধ্যে পার্থক্য, দুটো ফোনের মধ্যে এই পার্থক্যগুলো রয়েছে। প্লাস একটা লাস্টে যেটা বলেছিলাম সেটা হচ্ছে চার্জিংয়ের ক্ষেত্রে, ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে 15 ওয়াট, একটা 25 ওয়াট। তো এই মেন চারটে পার্থক্যর জন্য কিন্তু দামটা বেড়ে যাচ্ছে প্রায় 3,000 টাকার মতো। এবার আপনারা ঠিক করুন যে কোন ফোনটা নেবেন, দুটো ফোনই ভালো। হ্যাঁ, তবে ট্রেন্ডিং যেহেতু এখন ও সেপ যেহেতু রয়েছে ট্রেন্ডিং, সেহেতু হিসেবে নিতে পারেন। কিন্তু যে পারফরমেন্স যদি বলতে থাকেন তাহলে কিন্তু দুটো ফোনের ক্ষেত্রে কিন্তু পারফরমেন্সের পার্থক্য খুব বেশি হবে না। দুটো ফোনেই ক্যামেরা মোটামুটি সেম, 64 মেগাপিক্সেল, আর প্রসেসর তো দেখতেই পাচ্ছেন 9611, আর র্যাম এবং মেমোরি যা আছে দুটো ফোনে অলমোস্ট সেম। তো ফ্রেন্ডস, দুটো ফোনেই মধ্যে পার্থক্য যেটা তাহলে সেটা হচ্ছে খুবই কম, আপনারা যেটা ইচ্ছে নিতে পারেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ কমেন্ট করবেন আরও কিছু জানার থাকলে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ, গুড বাই।